বন্ধু, এবার ঈদে তোর দাওয়াত থাকলো। আমার আব্বা তো এইবার অনেক বড় গরু কিনছে। এই নাফিস, কিরে বন্ধু, চিনতে পারছস? শিহাব, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, জমজমাট। ঈদ সামনে, বুঝছস তো। তোদের খবর কি? কুরবানি দিচ্ছিস নাকি এবারও বলবি ইনশাল্লাহ আগামী বছর? না রে, এবার হয়তো পারবো না। কি বলিস? এখনো কুরবানি দিতে পারস না? আমরা তো এবার একটা গরু, একটা খাসি কিনছি। আমার আব্বু 4 লাখ টাকা দিয়ে গরু কিনছে। একটা গরু এত বড় 5 জন মানুষ ধরে রাখতে পারে না। ঢাকা থেকে স্পেশাল গরু আনছে। আর শোন, ঈদের দিন আমি নতুন শেরওয়ানি পরবো, দুবাই থেকে আনাইছি। তোরা কি কিনছিস? নাকি পুরনো কাপড় দিয়ে ঈদ করবি? বন্ধু, জীবনটা উপভোগ করতে হয়। টাকা না থাকলে কেউ দাম দেয় না। সবকিছু টাকা দিয়ে হয় না রে। এই ডায়লগ গরিবরা দেয়, টাকা থাকলে সবকিছু হয়, বুঝছস? শিহাব, একটা কথা বলি, রাগ করিস না। বল। তোর আব্বু তো সুদের ব্যবসা করে, তাই না? এটা নিয়ে সমস্যা কি? ব্যবসা তো ব্যবসায়ী। না বন্ধু, সব ব্যবসা হালাল না, সুদ হারাম। আল্লাহ কুরআনে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এইসব মোল্লাগিরি বাদ দে। টাকা আছে, কুরবানি দিচ্ছি, এটাই বড় কথা। না রে, কুরবানি শুধু পশু জবাইয়ের নাম না। নিয়ত, হালাল রুজি, তাকওয়া এগুলো প্রয়োজন। শোন শিহাব, আল্লাহর কাছে পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া। যে টাকা হারাম পথে আসে সে টাকা দিয়ে বড় বড় গরু কিনলেও আল্লাহ খুশি হন না। আর কুরবানি তাদের উপরেই ওয়াজিব যারা সামর্থ্য রাখে। আমি গরিব, তাই এবার না পারলেও আল্লাহ আমাকে গুনাহ দিবেন না। কিন্তু সুদের টাকা দিয়ে লোক দেখানো কুরবানি করলে মানুষ বাহবা দিবে ঠিকই, কিন্তু আল্লাহ কবুল নাও করতে পারে। মানে এতদিন আমি ভুল বুঝছি? বন্ধু, ভুল করলে মানুষ ছোট হয় না, ভুল বোঝার পরও অহংকার করলে তবেই মানুষ ছোট হয়। আরে, আমি তো তোকে কষ্ট দিলাম। কষ্ট পাইছি কারণ তুই আমার বন্ধু। বন্ধু যদি মানুষকে ছোট করে তখন বেশি লাগে। আমি আব্বুর সাথে কথা বলবো, কমপক্ষে আমি মানুষকে ছোট করে কথা বলা বন্ধ করব। ঈদ মানে শুধু নতুন কাপড় না রে, ঈদ মানে হৃদয় পরিষ্কার করা। আচ্ছা বন্ধু, ভালো থাকিস। বন্ধু, তুই আমার ধারণাকে বদলে দিলি। কুরবানি অহংকারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। হারাম টাকার গর্ব মানুষকে বড় নয়, ছোট করে দেয়।